হ্যালো ফ্রেন্ডস, আইএনডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো সামনে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষা আসতে চলেছে। এছাড়াও তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলি আসতে চলেছে পঞ্চায়েত এবং অন্যান্য সমস্ত পরীক্ষাগুলিকে টার্গেট রেখে কিন্তু আজকে 30টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তো তোমরা এখানে সকলকে তোমাদেরকে বলে রাখি যে তোমরা সকলে কিন্তু এখানে সঠিক অ্যান্সারগুলি দেওয়ার চেষ্টা করবে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে লিখে। তো চলো আজকে দেরি না করে গুরুত্বপূর্ণ প্রশ্নর দিকে আসা যাক। তো আজকের প্রথম ১ নম্বর প্রশ্ন যে মৃচ্ছকটিকম গ্রন্থখানির রচয়িতা কে? তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সামনে কম্পিটিটিভ যে এক্সামগুলি আসতে চলেছে, তো জিকে প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সকলে নিজে থেকে চেষ্টা করবে অ্যান্সারগুলো দেওয়ার এবং চাইলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারো সঠিক অ্যান্সার কোনটি। তো মৃচ্ছকটিকম গ্রন্থখানির রচয়িতা কে? তো মৃচ্ছকটিকম গ্রন্থটির রচয়িতা হচ্ছে এখানে অপশন নাম্বার বি, অর্থাৎ শূদ্রক হচ্ছেন এই গ্রন্থটির রচয়িতা। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দীদুর্গ, অমরবর্ষ, না গোবিন্দ তৃতীয়, না কৃষ্ণ প্রথম? তো এগুলির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে তোমরা লিখে জানাও। তো সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। দন্দি দুর্গ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন? সঠিক অ্যান্সার কোনটি হবে? তো লক্ষণ সেনের সভাকবি যিনি ছিলেন অপশন নাম্বার সি, শরণ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। এরপরে নেক্সট প্রশ্ন, কৌলিন্য প্রথা, কৌলিন্য প্রথার প্রবর্তন কে ছিলেন? অর্থাৎ কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? বিজয় সেন, লক্ষণ সেন, বল্লাল সেন, না হেমন্ত সেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বল্লাল সেন হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতায়, সিন্ধু সভ্যতার মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার জেনেছিল? সিন্ধু সভ্যতার মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার জেনেছিল? লোহা, তামা, সোনা, না রূপা? তো এগুলির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে তোমরা লিখে জানাও সঠিক অ্যান্সার কোনটি হবে এখানে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, তামা হয়ে যাবে সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার মানুষ প্রথম কিন্তু তামার ব্যবহার জেনেছিল, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর নেক্সট প্রশ্ন, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লর্ড কার্জন ছিলেন, না লর্ড ডালহৌসি, লর্ড রবার্ট ক্লাইভ, না লর্ড ক্যানিং? তো এগুলির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশন নাম্বার কোনটি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, লর্ড রবার্ট ক্লাইভ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বহুবার কিন্তু এই প্রশ্নটি এসেছে। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল লাল নেহেরু, না সর্দার বল্লভভাই প্যাটেল? তো এখানে নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ডক্টর বি আর আম্বেদকর সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে নেক্সট প্রশ্ন, NABARD, নবার্ড হলো একটি কি? নিম্নলিখিতগুলির মধ্যে নবার্ড কোনটি? বাণিজ্যিক প্রতিষ্ঠান, না আর্থিক প্রতিষ্ঠান, কৃষি প্রতিষ্ঠান, না শিল্প প্রতিষ্ঠান? তো নাবার্ড হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান, অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, আর্থিক প্রতিষ্ঠান। এরপর নেক্সট প্রশ্ন, আসানসোল, হাওড়া, মালদা ও শিয়ালদহ ডিভিশন ভারতের কোন রেলওয়ে জোনের অধীনস্থ? তো এসএসসি সিজিএল 2023-এ আসা প্রশ্ন, আসানসোল, হাওড়া, মালদা ও শিয়ালদহ ডিভিশন ভারতের কোন রেলওয়ে জোনের অধীনস্থ? দক্ষিণ রেলওয়ে, না উত্তর রেলওয়ে, না পূর্ব রেলওয়ে, না মধ্য রেলওয়ে? তো নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, পূর্ব রেলওয়ে। নেক্সট প্রশ্ন, ভারতে, নেক্সট প্রশ্ন, ভারতে বৃহত্তম ইস্পাত কারখানা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? দুর্গাপুর,
রাউরকেল্লা, ভিলাই না জামশেদপুর? তো সর্ববৃহৎ যেটি ইস্পাত কারখানা সেটি হচ্ছে অপশন নাম্বার সি, ভিলাই হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 11 নম্বর, সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ধূপগড়, আনাইমুদি, গুরুশিখর না মহেন্দ্রগিরি? সঠিক উত্তর এখানে কোনটি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, আনাইমুদি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, চম্বল নদীর উৎপত্তি স্থল নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? চম্বল নদীর উৎপত্তি স্থল কোনটি? আরাবল্লী পর্বত, সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত না পশ্চিমঘাট পর্বত? সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার এখানে যেটি হচ্ছে বিন্ধ্য পর্বত হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বিন্ধ্য পর্বত হচ্ছে চম্বল নদীর উৎপত্তি স্থল। নেক্সট ইম্পর্টেন্ট জিকে, ভারতের সাথে কোন দেশের নিম্নগুলির মধ্যে সবথেকে বড় সীমানা রয়েছে? অর্থাৎ ভারতের সাথে কোন দেশের মধ্যে সবচেয়ে বেশি বা সবথেকে বড় সীমানা রয়েছে? সঠিক অ্যান্সার কোনটি হবে? নেপাল, ভুটান, পাকিস্তান না বাংলাদেশ? সবচেয়ে বেশি যে সীমানা রয়েছে অপশন নাম্বার এখানে ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বাংলাদেশের হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের কিন্তু সীমানাটা সবথেকে বেশি রয়েছে। অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলো দেখে নেওয়া যাক, বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব রয়েছে কোন স্তরে? খুব ইম্পর্টেন্ট জিকে, বহুবার কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব রয়েছে কোন স্তরে? সঠিক অ্যান্সার কোনটি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার না মেসোস্ফিয়ারে না ট্রপোস্ফিয়ার না থার্মোস্ফিয়ার? সঠিক অ্যান্সার কোনটি হবে? তোমরা কিন্তু সকলেই নিজে থেকে অ্যান্সারগুলি করার চেষ্টা করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানাবে যে সঠিক অ্যান্সার কোনটি। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি, ট্রপোস্ফিয়ারে কিন্তু বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব রয়েছে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন, এক্স রশ্মির আবিষ্কারকর্তা কে ছিলেন? এক্স রশ্মির আবিষ্কারকর্তা কে ছিলেন? আইজ্যাক নিউটন, ডব্লিউ.সি. রন্টজেন না মাইকেল ফ্যারাডে না জে থমসন? নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? এক্স রশ্মির আবিষ্কারকর্তা অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ডব্লিউ.সি. রন্টজেন হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে এক্স রশ্মির আবিষ্কারকর্তা। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? সবচেয়ে বৃহত্তম ন্যাশনাল পার্ক ভারতে অবস্থিত কোনটি রয়েছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, জিম কর্বেট ন্যাশনাল পার্ক না হেমিস ন্যাশনাল পার্ক না সুন্দরবন ন্যাশনাল পার্ক? তো সর্ববৃহৎ যেটি রয়েছে ভারতের ন্যাশনাল পার্ক সেটি হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। তো হেমিস ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? হেমিস ন্যাশনাল পার্ক অবস্থিত হচ্ছে লাদাখে অবস্থিত কিন্তু হেমিস ন্যাশনাল পার্ক। খুব ইম্পর্টেন্ট একটি জিকে। চলো নেক্সট প্রশ্ন। এরপর নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি? প্রাচীনতম যেটি তৈল শোধনাগার কেন্দ্র রয়েছে ভারতের সেটি কোনটি? নুমালীগড়, হলদিয়া, ডিগবয় না বরৌনি? তো সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ডিগবয় হচ্ছে কিন্তু ভারতের একটি প্রাচীনতম তৈল শোধনাগার কেন্দ্র। কোথায় অবস্থিত? এটি অবস্থিত কিন্তু আসামে। খুব ইম্পর্টেন্ট একটি জিকে। এরপরে চলো নেক্সট প্রশ্ন, কোন মৃত্তিকাকে ব্ল্যাক কটন সয়েল নামে ডাকা হয়? সঠিক অ্যান্সার কোনটি হবে? কোন মৃত্তিকাকে ব্ল্যাক কটন সয়েল নামে ডাকা হয়? সঠিক অ্যান্সার কোনটি হবে? পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মাটি না কৃষ্ণ মাটি না লাল মাটি? সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, কৃষ্ণ মৃত্তিকাকে কিন্তু ব্ল্যাক কটন সয়েল নামে পরিচিত হয় বা ডাকা হয়। এবং কৃষ্ণ মৃত্তিকার আরেকটি নাম রয়েছে সেটি হচ্ছে রেঙ্গুর মৃত্তিকা। তো কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেঙ্গুর মৃত্তিকা। চলো নেক্সট প্রশ্ন, এরপরে কোন রাজ্যে ম্যাথেরান শৈল শহর অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত শহর হচ্ছে ম্যাথেরান শৈল শহর? খুব ইম্পর্টেন্ট একটি জিকে, বহুবার এসেছে এই প্রশ্নটি। সঠিক অ্যান্সার কোনটি হবে? গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক না গোয়া? তো ম্যাথেরান শৈল শহরটি অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন,
রোম কোন নদীর তীরে অবস্থিত? এসএসসি সিজিএল 2010-এ আসা প্রশ্ন। রোম কোন নদীর তীরে অবস্থিত? ইতালির যে রোম শহর সেটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, টাইবার নদীর তীরে অবস্থিত হচ্ছে রোম শহর। এরপরে নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রাজ্য পাখি, সঠিক অ্যান্সার করার চেষ্টা করো। দোয়েল, মাছরাঙা, শালিক না সারস? তো রাজ্য পাখির কথা বলা হলে এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, মাছরাঙা হয়ে যাবে সঠিক অ্যান্সার। রাজ্য পাখি হচ্ছে হচ্ছে মাছরাঙা। এবং রাজ্য পশুর কথা বলা হলে এখানে হবে মেছো বিড়াল হয়ে যাবে, কিন্তু রাজ্য পশু মেছো বিড়াল। মেছো বিড়াল হয়ে যাবে এখানে রাজ্য পশু। এরপর নেক্সট প্রশ্ন, কত সালে 24 পরগনা ভেঙে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা নামে দুটি জেলা তৈরি হয়? কত সালে? খুবই ইম্পর্টেন্ট একটি জিকে। সালটি কত হবে? সাল হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার 1986 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 1986 খ্রিস্টাব্দে 24 পরগনা ভেঙে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা নামে দুটি জেলায় বিভক্ত হয় বা তৈরি করা হয়। এরপর নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, জুল বা ওয়াট বা জুল পার সেকেন্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। এরপরে নেক্সট প্রশ্ন, 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান কত মিটার? এগুলো কিন্তু টু দি পাওয়ার 6 হবে। তো এখানে যেটি হচ্ছে সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার বি, 10⁻⁹ মিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নাম্বার, নিচের কোন রাসায়নিক পদার্থটি বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? নিচের কোন রাসায়নিক পদার্থটি বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয়ের জন্য কিন্তু দায়ী? কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড না ক্লোরোফ্লোরোকার্বন না নাইট্রোজেন? তো এখানে নিম্নলিখিতগুলির মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে যেটি কিন্তু বায়ুমণ্ডলে ওজোন স্তরে ক্ষয়ের জন্য দায়ী? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ক্লোরোফ্লোরোকার্বন। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন, মোহিনীনাট্যম নৃত্য কোন রাজ্যের? কোন রাজ্যের নৃত্য হচ্ছে মোহিনীনাট্যম? খুব ইম্পর্টেন্ট জিকে। তামিলনাড়ু, কেরালা, ওড়িশা না কর্ণাটক? সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কেরালার হচ্ছে মোহিনীনাট্যম নৃত্য। নেক্সট প্রশ্ন, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় না ত্রিপুরা? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, আসামের হচ্ছে জাতীয় উদ্যান নাম হচ্ছে কাজিরাঙা। কাজিরাঙা জাতীয় উদ্যানটি কি জন্য বিখ্যাত? এটি কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। খুব ইম্পর্টেন্ট একটি জিকে। নেক্সট প্রশ্ন, ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষাংশটি গেছে? ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষাংশটি গেছে? বিষুবরেখা, মকরক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা না 82°30 পূর্ব দ্রাঘিমা? সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কর্কট ক্রান্তি রেখা কিন্তু ভারতের মাঝ বরাবর দিয়ে গেছে। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন, কোন নদীকে তিব্বতের সাংপো বলা হয়? তিব্বতের সাংপো বলা হয় নিচের কোন নদীকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটি? অপশন নাম্বার সি, ব্রহ্মপুত্র নদী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয়? ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয় ভারতের কোন রাজ্যে? গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ না তামিলনাড়ু? সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি,
তামিলনাড়ু অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ফ্ল্যামিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয় অন্ধ্রপ্রদেশে। তো আজকের এ হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 30টি জিকে। তোমাদের কিন্তু সামনে কম্পিটিটিভ এক্সামগুলো যেমন পঞ্চায়েত পরীক্ষা এবং ডাব্লিউবি, কেপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে সকলকে জানিয়ে রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু জিকে পিডিএফ ফাইল এবং যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দিয়ে থাকি। জিকে পিডিএফ থেকে শুরু করে সমস্ত আপডেট এবং চাকরির পরীক্ষার আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবে না।